গিল যশস্বীর ব্যাটিং তাণ্ডবে বিপর্যস্ত জিম্বাবুয়ে। চতুর্থ ম্যাচ 10 উইকেটে জিতে সিরিজ পকেটে পুরল ভারত। প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিরুদ্ধে হেরে সিরিজে অভিযান শুরু করেছিল ভারতীয় যুবরা। তবে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুরে ফেলল শুভমান গিলের নেতৃত্বাধীন ভারত। ভারতীয় যুবদের প্রকোপ দেখল ক্রিকেট বিশ্ব। ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ প্রজন্ম যে কতটা তৈরি তা আবারও প্রমাণ করল গিল যশস্বীরা। এদিন টসে জিতে জিম্বাবুয়েকে প্রথমে ব্যাট করতে পাঠান ভারত অধিনায়ক শুভমান গিল। ইনিংসের শুরুটা বেশ মারমুখী মেজাজেই করেন মাধভেরারা। প্রথম উইকেটের জুটিতে 63 রান তুলে ফেলেন দুই ওপেনিং ব্যাটার। মাধভেরার সাথে যোগ্য সঙ্গত করছিলেন মারুমানি। তিনি ফিরলেও রানের গতি বজায় রেখেছিলেন সিকান্দার রাজা। 28 বলে 46 রানের ইনিংস খেলেন জিম্বাবুয়ের অধিনায়ক। তাকে ফেরালেন তুষার দেশপান্ডে। তবে এরপরই জিম্বাবুয়ের রানের গতি কমতে শুরু করে। একে একে জিম্বাবুয়ের ব্যাটার ভারতীয় বোলারদের জালে ফেসে নিজেদের উইকেট হারাতে থাকেন। শেষ পর্যন্ত 7 উইকেট হারিয়ে জিম্বাবুয়ে স্কোরবোর্ডে 152 রান তুলতে সক্ষম হয়। ভারতের পক্ষে খালিল আহমেদ 2টো উইকেট নেন। এছাড়া ওয়াশিংটন সুন্দর, অভিষেক শর্মা ও শিবম দুবে একটা করে উইকেট পান। এই লক্ষ্য তাড়া করতে নেমে ভারতীয় ব্যাটারদের যে খুব একটা বেগ পেতে হবে না সেটা জানা ছিল। তবে দুই ওপেনার শুভমান গিল এবং যশস্বী জয়সওয়াল যে এত সহজে ম্যাচটা জিতিয়ে দেবেন তা হয়তো কেউ ভাবতে পারেনি। এদিন তারা নিজেদের নিয়ে গেলেন এক অনন্য উচ্চতায়। বিশেষ করে যশস্বী ব্যাট হাতে জিম্বাবুয়ের বোলিংকে একেবারে ছিন্ন ভিন্ন করে দেন। 53 বলে 93 রান করেন তিনি। তার ইনিংস সাজানো ছিল 13টা 4 ও 2টি গগনচুম্বী ছক্কা দিয়ে। অধিনায়ক শুভমান গিল তাকে যোগ্য সঙ্গত দেন। 39 বলে 58 রান করে অপরাজিত থাকেন শুভমান। মূলত তাদের ব্যাটে ভর করে ভারত 15.2 ওভারে কোনো উইকেট না হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। ভারতের এই জয় ক্রিকেট বিশ্বের জন্য একটা বার্তা যে টিম ইন্ডিয়ার পরবর্তী প্রজন্মও কতটা তৈরি।